আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নলেন গুড়ের পায়েস। আর শীতকাল মানেই নলেন গুড়ের পায়েস খেতে সবাই বাঙালিরা প্রায় পছন্দ করে, তাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করছি এই রেসিপিটা। চলুন তাহলে দেরি না করে দেখে নিই আজকের ভিডিওটি। নলেন গুড়ের পায়েস বানানোর জন্য আমি এখানে 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। প্যাকেট দুধই ব্যবহার করব। এটা 500 1 কিলো। আর এখানে একটা ননস্টিক কড়া নিয়ে নিয়েছি। এই প্যাকেট দুধগুলো কেটে এই ননস্টিক কড়ার মধ্যে নিয়ে নেব। দুধটা এখন আমি ঢেলে নিয়েছি। এখন কড়া সহ আমি গ্যাসে বসিয়ে দেব। আর দুধটাকে ফোটা অবধি আমি অপেক্ষা করব। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। একটা হাতের মুঠো করে 1 মুঠো নিয়ে নিয়েছি 1 কিলো চালের জন্য। আপনারা চাইলে এর থেকে একটু এদিক ওদিক হতে পারে, মানে একটু কম বেশি, তাতে কোনো অসুবিধা নেই। এটাকে আমি একবার ধুয়ে তারপর আমি একবার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এখন আমার দুধটা ফুটতে শুরু হয়েছে। ঠিক 10 মিনিট পরে মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। আর বারবার নাড়তে হবে, কারণ না নাড়লে নিচে লেগে যেতে পারে। এবারে আমি এই দুধটা ফুটছে, এখন আমি চালটা ধুয়ে রেখেছি, সেই চালটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। আর এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি। এখন চালটা দেওয়ার পরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে আমি চালটাকে সেদ্ধ হতে দেব। আর এভাবে একটা খুন্তি রেখে দেব, তাহলে এটা দুধটা পড়ে যাবে না, উপরে উঠে। এবারে ফুটতে থাকুক। আর যখন আমি দেখাচ্ছি তার মধ্যে কি করতে হবে, আর চালটা একটু সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব আমি। এখানে আমি একটা বাটির অর্ধেক বাটি নলেন গুড় নিয়ে নিয়েছি। আর এই গুড়টা দিয়ে আমি আজকে পায়েস তৈরি করে দেখাবো। আর এখানে দেখুন পায়েসটা কিন্তু ফুটছে, আর আমি মাঝে মাঝে নাড়তে থাকছি। এভাবে নাড়তে থাকছি, নইলে নিচে লেগে যেতে পারে। এখন আমার 20 মিনিট হয়ে গেছে, আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আর একটুখানি নিয়ে দেখব প্লেটে যে প্রথমে গুড়টা দুধে দিলে ফেটে যাচ্ছে কিনা, সেই কারণে একটু প্লেটে আমি তুলে নেব। এখানে একটু পায়েস তুলে নিলাম, একটু গুড় আমি দিয়ে দিচ্ছি। আর গুড়ে দিয়ে দুধে দিয়ে দেখব এটা ফেটে যাচ্ছে কিনা। দেখুন এটা কিন্তু ফেটে যাচ্ছে না, কিন্তু আমি এখনই দেব না। এটা আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। 3 থেকে 4 মিনিট এটাকে আমি একটু গ্যাসের ফ্লেমটা বন্ধ রাখবো, তারপরেই গুড়টা মেশাবো। কারণ সাবধান হয়ে যাওয়া ভালো, কারণ যদি দেওয়ার সঙ্গে সঙ্গে গরমে ফেটে যায়, সেই কারণে আমি 2-3 মিনিট গ্যাসটা অফ রাখছি। এবারে আমি গুড়টা ধীরে ধীরে ঢেলে দেব 3-4 মিনিট পরে। এবারে আমি মিশিয়ে নিচ্ছি। এখন পুরো গুড়টা মিশিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিচ্ছি আবারও। আর গ্যাসের ফ্লেমটা অন করে 2-1 মিনিট একটু ফুটিয়ে নেব। এখানে 2-1 মিনিট হলো। এবার আমার পায়েসটা একবার ফুটে উঠেছে। এখন আমি ঘনত্বটাও ঠিক আছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এটাকে নামিয়ে নেব। এখন আমার পায়েসটা পুরোপুরি রেডি, আর আমি গ্যাসের থেকে নামিয়ে নিয়েছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন এই নলেন গুড়ের পায়েসটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন।